এই কয়েকদিনে যা ঘটেছে, সত্যি বলতে এমন দৃশ্য বাংলাদেশে খুবই কমই দেখা গেছে। বাজার থেকে বাসাবাড়ি, সোশ্যাল মিডিয়া থেকে রাস্তাঘাট, হঠাৎ বেড়ে গেছে কিছু অদ্ভুত ঘটনা। এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো সংকেত? প্রতিদিন কোথাও না কোথাও লাগছে আগুন, কখনো বাজারে, কখনো ফ্ল্যাটে, কখনো ছোট্ট একটি দোকানে। আগুনের কারণগুলো যতই তদন্ত হোক, মানুষের মনে প্রশ্ন আরও বাড়ছে। এত আগুন হঠাৎ কেন? এ সবই কি অসাবধানতা, নাকি এর পেছনে আছে অজানা কোনো পরিকল্পনা? চুরি ছিনতাইয়ের ধরনও বদলে গেছে। এখন মানুষ টেরই পাচ্ছে না, ততক্ষণে সব উধাও। দোকানের সামনে, গাড়ির পাশে, এমনকি বাজারের ভেতরেও হঠাৎ ঘটে যাচ্ছে গায়েবী চুরি। বছরের শেষ সময়টা যত এগিয়ে আসছে, তত বাড়ছে অপরাধ। মানুষ বলছে এই সময়টা নাকি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। একটা ছবি, একটা ভিডিও, আর মুহূর্তেই ছড়িয়ে পড়ছে মিথ্যা তথ্য। ফেসবুক, ইউটিউবে এখন সত্য মিথ্যার পার্থক্য করা যেন যুদ্ধের মতো কঠিন। কেউ জানে না কোনটা আসল খবর আর কোনটা তৈরি করা গল্প। এই বিশৃঙ্খলা মানুষের দ্বিধা উদ্বেগ দুটোই বাড়িয়ে দিচ্ছে। এদিকে হাসপাতাল, ক্লিনিকে অবিশ্বাস্য সব ভুলভ্রান্তির খবর সামনে আসছে। ভুল রিপোর্ট, ভুল চিকিৎসা, এমনকি সব ঘটনা যা রোগীদের আরও বেশি আতঙ্কিত করছে। মানুষ বলছে এখন রোগের চেয়ে ভয়ের নাম ভুল চিকিৎসা। সামাজিক চাপ, আর্থিক টানাপোড়েন, অনিশ্চয়তা, সব মিলিয়ে মানুষের আচরণেও বদল এসেছে। রাস্তায়, বাসে, বাজারে ছোট ঘটনা থেকেই বড় ঝগড়া, বড় সংঘর্ষ তৈরি হচ্ছে। মানসিক চাপ যেন চারদিকে ছড়িয়ে আসে বাতাসের মতো। বাংলাদেশ জুড়ে হঠাৎ বাড়তে থাকা এই অদ্ভুত ঘটনাগুলো কি শুধু বিচ্ছিন্ন, নাকি কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্টে লিখুন। আমরা আসছি পরবর্তী আপডেট নিয়ে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।